যে সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে এত পার্সেন্ট ভোট হলে সরকার বৈধ হবে আর এত পার্সেন্ট ভোট না পড়লে সরকার অবৈধ হবে? ইংরেজি বই আমি লিখছি কারণ আমার অভ্যাসটা ইংরেজিতে লেখা। সুতরাং আমি যতটুকু জানি পার্লামেন্ট এমন একটা ফরম্যাট ল, সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি, এখানে মনের মাধুরী মনের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা দিয়ে কারো বক্তব্যকে টানা যাবে না। আমি আর্টিকেল 7 এর এ অথবা 7 এর 1 এবং 7 এর 2 পড়ছি ইংরেজিতে। আমার বইটা ইংরেজিতে, সেই জন্য ইংরেজি আমাকে পড়তে হচ্ছে। অল পাওয়ার্স ইন দ্য রিপাবলিক belong to the people and their exercise on behalf of the people shall be effected only under and by the authority of this constitution. তো এটার মধ্যে শেখ হাসিনার মন্তব্যের ভায়োলেশনটা কোথায় হলো? প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের ভায়োলেশন কোথায় হলো? এবার আসেন নাম্বার 2, আর্টিকেল 7 এর 2, this constitution is as the solemn expression of the will of the people, the supreme law of the republic, and if any other law is inconsistent with this constitution, that other law shall, to the extent of this inconsistency, be void. Fine. তাইলে এইখানে সংবিধানের যে অংশটা ইনকনসিস্টেন্সিতে ভরা সেটা বাদ যাবে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে কি সংবিধানের এই যে এটা কি আছে? আমাকে বলেন, is there any inconsistency of the speech of the Prime Minister according to the Article 7, 1 and 2? এখন বলে যে সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে এত পার্সেন্ট ভোট হলে সরকার বৈধ হবে আর এত পার্সেন্ট ভোট না পড়লে সরকার অবৈধ হবে? আসলে সেরকম কোনো লেখা নাই। এটা মন গড়া একটা ব্যাখ্যা আমাদের জিল্লুর ভাই দিলেন। 1 নম্বর, এখানে 37% to 42% ভোট কাস্ট হয়েছে। উনি বলতেছেন 9% ভোট কাস্ট হয়েছে, 3% ভোট কাস্ট হয়েছে। ওনার দৃষ্টিতে এটা, আমি তো নিজে দেখেছি কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। আমেরিকাতে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়, আমাদের দেশে যা হয় তার চেয়েও কম হয়। এই হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো তাদের বিচার হবে যারা সরকারি চাকরি অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করে প্রেসিডেন্ট হয় এবং রাজনৈতিক দল গঠন করে, তারা সংবিধানকে চরমভাবে ভুলণ্ঠিত করেছে। ফাঁসি হলে তাদের হবে, প্রয়োজনে মরণোত্তর ফাঁসি হবে। দেখলাম সংবিধানের আর্টিকেল বা ধারা কিভাবে মনের মাধুরী এবং কল্পনা দিয়ে ব্যাখ্যা করা হয় যার যার সুবিধা অনুযায়ী। আমার অত্যন্ত প্রিয় 2 জন ভাই ব্যারিস্টার সরোয়ার, বিশেষ করে ব্যারিস্টার জিল্লুর ভাই এবং ব্যারিস্টার সরোয়ার ভাই নিজেদের মতো সুবিধা করে সংবিধানের ব্যাখ্যা দিলেন। আমি খুব অবাক হয়ে গেলাম। সংবিধান এমন একটি সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক, সেখানে একটি শব্দের মধ্যে আমার পরিবর্তনের কোনো ক্ষমতা নেই। আমি এইখানে কল্পনা এবং মনের মাধুরী মেশানোর কোনো সুযোগ আমি গ্রহণ করতে পারি না। কিন্তু আমি দেখলাম সরোয়ার ভাই এবং জিল্লুর ভাই তাই করে গেলেন। প্রধানমন্ত্রী বললেন একটা, এটাকে ওনারা পেঁচিয়ে গুছিয়ে ওই সংবিধানের 7, 7 ক, 7 খ বা 7 1, 7 2 এটাতে নিয়ে গেলেন। আমি একটু অবাকই হইলাম আর কি। আসলে আইন পড়লেই তো হয়। ধরেন আমার একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ জানে, আমি তো পড়াশোনা করেছি ইংরেজিতে এবং ল পাশও যে করেছি এটা ইংরেজিতেই লিখে, ইংরেজি বই আমি লিখছি কারণ আমার অভ্যাসটা ইংরেজিতে লেখা। সুতরাং আমি যতটুকু জানি পার্লামেন্ট এমন একটা ফরম্যাট ল, সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি, এখানে মনের মাধুরী মনের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা দিয়ে কারো বক্তব্যকে টানা যাবে না। ধন্যবাদ।